محدثاتها وشر الأمور أوسطها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين لا يرجون لقاءنا لولا أنزل علينا الملائكة أو نرى ربنا لقد استكبروا في أنفسهم وعتوا عتوا كبيرا قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক আল্লাহ রব্বুল আলামিন, যিনি আমাদেরকে পবিত্র জুম্মার দিন মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন, যে আল্লাহ পাক দিনের ভিতরে রাতকে প্রবেশ করিয়ে দেন, রাতের ভিতরে দিনকে প্রবেশ করিয়ে দেন, পূব আকাশে সূর্য উদিত করে পশ্চিম আকাশে অস্তমিত করেন, এত ক্ষমতার মালিক আপনাকে আমাকে আপন কুদরতি হাতে খাবার পৌঁছায় দিচ্ছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে, দয়া করে, মায়া করে এখনো তার অসংখ্য নিয়ামত ভক্ষণ করার জন্য, খাবার জন্য তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর কাছে লাখ কোটি কালিমাতু শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক মানবতার মুক্তির দূত সরকারি দু আলম নবিয়ে দু জাহান নবী কুল শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকান এর 21 নম্বর আয়াত উপস্থাপন করেছি। ধারাবাহিকতা কথা বলছিলাম এই সূরাতুল ফুরকানের উপর। আজকে যখন যেই সময় যেই কথা আসবে, আমি সেই আয়াতকে উপলক্ষ করে সেই আয়াতের উপর কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রব্বানা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলুন আমিন।
এই সূরার শুরুতে আমি বলেছিলাম যে আল্লাহকে অবিশ্বাস করা, তার কিতাবের প্রতি অবিশ্বাস, ফেরেশতা মালাইকা, আল্লাহ পাক যেটার উপর বিশ্বাস করতে বলেছেন তাহাকে বেমালুম ভুলিয়ে যাওয়া, ঠিক সেই কথাটি এখন আবার বলতে চাচ্ছেন। আল্লাহ পাক বলছেন, বান্দা আমি তোমাকে পৃথিবীতে সৃষ্টি করিয়েছি, শুধু আমি এটা বলিনি যে তুমি আমার ইবাদত করবে, না করলেই তোমাকে জাহান্নামে দিয়ে দিব, এমনটি নয়। আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার চলার গতি সব কিছু রিজিকের ব্যবস্থা করে দিয়ে এরপর আল্লাহ বলছেন যে বান্দা তুমি আমার ইবাদত করো, তুমি ইবাদত করবে, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। এখন দেখেন এই আয়াতের 21 নম্বর আয়াতের আক্ষরিক তরজমাতে আছেন ওয়াকালাল্লাযীনা কাফারু ওয়াকালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সামনে উপস্থিত হওয়াকে কোনো কিছু মনে করে না। এক, লাউলা উনজিলা আলাইনাল মালাইকাতু আও নারা রাব্বানা, যেভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব অবতীর্ণ করেছে ঠিক সেইভাবে আমাদের উপরও অবতীর্ণ করলো না কেন? প্রশ্ন যারা অস্বীকার করছে। এরপর লাউ নারা রব্বানা, আমাদের সঙ্গে যেভাবে কথা বলছে, নবী পয়গম্বরদের সঙ্গে যেভাবে কথা বলে ঠিক তেমনি ভাবে আমাদের সঙ্গে যদি কথা বলতো, লাকাদ ইসতাকবারা ফি আনফুসিহিম, লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম, আর তাদের মধ্যে অহংকার, দাম্ভিত্যতা, ওয়া তাউ উতুওয়ান কাবীরা, তারাদের মধ্যে নিজেকে বড় মনে করে, তার থেকে আর বড় কেউ নেই। অর্থাৎ এই আয়াতের প্রেক্ষাপটে আল্লামা শৌকানি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন যে তাদের কথা যেভাবে নবীর উপর জিবরাইল এসে ওহী দিয়ে যেত, তেমন ভাবে প্রত্যেক মানুষের কাছে এক এক করে এসে যদি জিবরাইল এসে যেমন এমন ওহী দিয়ে যেত, আর না হলে বলতো এই কিতাবটি নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এটা করো, আর না হলে বিশাল বড় একটি সমাবেশ দিয়ে, যেমন আপনি আমি দেখতে পাই, উদাহরণ স্রেফ আপনি আমি দেখতে পাই পৃথিবীতে আমাদের দেশের কোনো মন্ত্রী এমপি আসলে সেখানে বিশাল বড় একটা সমাবেশ হয়, ঠিক এমন একটি সমাবেশ ডেকে আল্লাহ যদি বলতেন যে তোমাদের ওপর আমি এইটা এটা এটা করতে না করেছি, এটা করতে নিষেধ করেছি, এটা করতে বলেছি তোমাদেরকে, তোমরা এটা করবা। দেখেন এটা হলো তাদের অবিশ্বাসীদের জন্য। আপনি আমি কিন্তু ঠিক এইভাবে আমরা হাসতে হাসতে কিন্তু বলে ফেলি যে দেখেন গতকালকে আমাকে একজন হাসতে হাসতে বলেছে, এক বড় ভাই, যে উনি বলতেছেন যে তোমরা যে বলতেছো যে ভাই যে মরণের পর হিসাব হবে, কিয়ামতের দিন উঠতে হবে, কবরের আযাব আছে, শাস্তি আছে, এই যে বলতেছো, ধরো ওইখানে নেই, তাহলে তোমরা তখন কি করবা? এই যে তাহাজ্জুদ পড়তেছো, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছো, বিভিন্ন রোজা থাকতেছো, কষ্ট করতেছো, তো আমি তো রোজাও থাকি না, কিছু করি না, 12 মাস আমার কাছে একই সমান। তা আমি বলছি যে ভাই সেই দিন যদি ধরেন আপনি মনে করছেন যে কিছুই নাই, তাহলে সেই দিন সব কিছু হলো, তখন আপনি কি করবেন? তখন আপনি কি করবেন? তখন বলছে ভাই দেখো তোমরা তো আমাদের ছোট ভাই, তোমাদের সঙ্গে একটু কাপড়ের চিপা চুপার মধ্যে যদি, যেহেতু তোমাদের পকেটও বড়, পকেটের মধ্যে উঠে যদি যেতে পারি, তখন আমি বলছি যে ভাই শোনেন, পৃথিবীতে এই ধরনের রুদখোস দেওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে কোনো রুদখোস দেওয়া যায় না। তো সুতরাং এই সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম, আল্লাহ বলেন ও আমার হাবিব, তাদের কাছে যদি আমি যেমনি ভাবে ওহী অবতীর্ণ করেছি জিবরাইলের মাধ্যম দিয়ে আপনার কাছে, আর আমি যদি এটা ওর এমনি ভাবে যদি না করতাম, কাগজের আকারে কিতাবটা যদি দিয়ে দিতাম, তাহলে তারা বলতো স্পর্শ করার পর তারাও না স্বীকার করে দিত।
এরপর আল্লাহ পাক বলেন لقال الذين كفروا إن هذا إلا سحر مبين। আর যদি এই কিতাবটি আমি লিখে দিলাম কাগজের মতো করে, আর তারা স্পর্শ করলো, স্পর্শ করার পর ধরলো, পড়লো, তারা বলতো সুস্পষ্ট এটা জাদু, জাদু ছাড়া এটা কঠিন কালেও কোনো কিছু হতে পারে না। তাই দেখুন আবাহমান কাল থেকে বলে আসছে, এখনো বলেন, বিগত যে সময় ঘনিয়ে আসছে সামনে, ওই সময় কোরআন অস্বীকারী থাকবে, আল্লাহকে অস্বীকারী থাকবে। কারণ আস্তে আস্তে আমরা যাকে কবি বলতাম শামসুর রহমান, উনি বলেছিলেন এক সময় মৃত্যুর আগে যে যখন মসজিদে ফজরের আজান ভেসে আসে, তখন আমার কানের মধ্যে বাজে বেশ্যার খদ্দরের ডাক যেমন ভাবে ভেসে আসে, ঠিক তেমনি ভাবে বলেন নাউজুবিল্লাহ। কারণটা হলো ফজরের আজান এত মধুময়, এত সুন্দর। আমেরিকাতে বা পুরো বিশ্বের মধ্যে এমন কিছু জায়গা আছে যেই জায়গাতে কোনো আজান ধ্বনি হয় না, কোনো কিছু হয় না। কিন্তু গতকালকে আমি এমন একটি জায়গা দেখলাম যেই জায়গাতে পৃথিবীর থেকে এই পর্যন্ত আজ কোনোদিন আজান হয়নি। গতকাল রাত্রে ফজরের সময় সেইখানে আসসালাতু খায়রুম মিনান নাওম যখন এমনি করে বেজে উঠল, বেজে ওঠার সঙ্গে সঙ্গে সকল কাফের মুশরিকদের, সকল মানুষদের মাথা মস্তিষ্ককে ঘুরে দিল। এত সুন্দর একটি আওয়াজ শুনলাম, ইতিপূর্বে ঢাকের আওয়াজ শুনেছি, তবলার আওয়াজ শুনেছি, হারমোনিয়ামের আওয়াজ শুনেছি, গিটারের আওয়াজ শুনেছি, কিন্তু এত সুন্দর মনোময় মুগ্ধকর তো আওয়াজ কখনো শুনে নাই। সেইখানে যখন ভিড় জমাই দিলেন, সেইখানে গিয়ে দেখতে পারেন নামাজের একটি ব্যবস্থা। তাই আল্লাহ পাক বলেন, বান্দারে আমার ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, যতই কাফের মুশরিক বেঈমানদের জ্বালা হোক, যন্ত্রণা হোক, আমি ইসলামকে আমি প্রজ্বলিত করব, জীবিত করে দেব। কারণ টিম করে দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহর বাতি জ্বলছে। এমন এক সময় আসবে আপনার আমার দেশেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঘুমাইতে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর আইন মানে ঘুম থেকে উঠবে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, শোনো, ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইযিনিল মুজরিমিনা ওয়া ইয়াকুলুনা হিজারাম মাহজুরা। আর সেই দিন তারা বলতো, ফেরেশতারা কেন আমাদের সামনে আসে না? সেই দিন যখন আকাশকে বিস্মিত হয়ে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে, ওই আকাশ ফেটে যখন ফেরেশতারা দলে দলে তাদের সামনে আসবে, লা বুশরা ইয়াউমাইযিনিল মুজরিমিন, তখন তারা বলবে আমাদের ভয় পাচ্ছে, আমরা কেন তাদের আমাদের সামনে আসবে। ওয়া ইয়াকুলুনা হিজারাম মাহজুরা, তারা এমন ভয় করবে, কেন আমাদের সামনে আসলো, আর যদি না আসতো, যখন চেয়েছিলাম তখন কেন আসলো না? তখন তারা, আল্লাহ পাক বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ পাক বলেন, যারা অস্বীকার করেছে, আমার দ্বীনকে মানে নাই, আমার ধর্মকে মানে নাই, কোরআনকে মানে নাই, আমার নবীকে মানে নাই, তাদের যত ভালো আমলই করুক না কেন, আমি তাদের ধরিত তোনার নাই, আমি সব ভালো আমলগুলি উড়িয়ে দিব, আমলগুলি উড়িয়ে দিব। আর ওই ব্যক্তিরা বলবে, রব্বুল আলামিন, আমি তো সবচেয়ে বড় একটি ভালো কাজ করেছি,
কেন আমার আমলটাকে উড়িয়ে দিলেন? তখন বলবে, তুমি যে ঈমান এনেছিলে, ঈমানের মধ্যে গলত আছে। তুমি যে ফেরেশতাদের উপর বিশ্বাস করেছো, এই ফেরেশতাদের ঈমান আনার মধ্যে গলত আছে। তোমাকে যে মৃত্যুবরণ করতে হবে, এই ঈমান আনার মধ্যে গলত আছে। তোমাকে কিয়ামতের দিন উঠতে হবে, এই ঈমান আনার মধ্যে গলত আছে। কারণ কদরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি ওয়াল বাদাল মাউত। আল্লাহ পাক বলেন, তোমরা ঈমান আনো, আমি যাহার প্রতি ঈমান আনতে বলেছি। কারণ এমনি করেছেন, আসহাবুল জান্নাতি ইয়াউমা ইদিন খায়রুম মুস্তাকাররা ওয়া আহসানু মাকিলা। আর সেই দিন হাসরের ময়দানে তারা দেখতে পাবে জান্নাতীরা এমন একটি সুন্দর একটি জায়গাতে তারা থাকবে, তাদের বিশ্রামগার থাকবে অনেক সুন্দর, তাদের চাকচিক্যময় এত সুন্দর হবে সকলেই বলবে। আর জাহান্নামীদের জন্য এমন একটি থাকবে, সেইখানে শাস্তি আর শাস্তি, তাদের রোদ খোঁজের কোনো কিছু নাই। وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنزِيلًا। আর ওরা ফেরেশতাদের জন্য সেই দিন আকাশ বিতীর্ণ হয়ে যাবে, দনে দনে আসবে, এখানে কিয়ামতের প্রতি ইঙ্গিত করেছেন। আর এই আয়াতের মধ্যে ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি, যখন আকাশকে ফেটে যাবে, জমিন চৌচির হয়ে যাবে, ফেরেশতারা দলে দলে চলে আসবেন। আর আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওই অস্বীকারীদের ব্যক্তিদের সামনে, কারণ আপনি আমি কিন্তু কোশ্চিন কালেও ফেরেশতা দেখিনি, ফেরেশতাদের আকার কেমন, অবয়ব কেমন, চেহারা কেমন, এইটা কখনো দেখিনি। কিন্তু সেই দিন যখন আসবে, আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির-রহমান, কারণ সেই দিন হবে আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির-রহমান, আর রহমান দয়াময় আল্লাহর সেই দিন হবে রাজত্ব এবং ক্ষমতা। বলেন তো দেখি, পৃথিবীতে আপনি আমি যতগুলি ক্ষমতা দেখছি, যতগুলি শক্তিশালী, যতগুলি ক্ষমতার ব্যক্তিকে দেখতে পাই, কিন্তু এই ক্ষমতা ব্যক্তিরা সেই দিন কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে সব জিরো হয়ে যাবে। কারণ ক্ষমতার বড়াই দেখে পৃথিবীতে অনেক কাজ করেছি, ভালোকে খারাপ বানিয়ে দিয়েছি, খারাপকে ভালো বানিয়ে দিয়েছি। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা সাঈরা, আর কাফেরদের জন্য হবে বড় কঠিনতম জায়গা। আর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত সম্পর্কে যদি জানতে চাই, বুঝতে চাই, তাহলে ইদাস সামাউন ফাতারাত, ইদাস সূরাতুত তাকবীর, ইদাস শামসু কুবিরাত, আর সূরাতুল ইনশিকাক, ইদাস সামাউ শাক্কাত, এগুলি যদি পড়ে, আর এগুলির মধ্যে সব কিছু আছে। আপনি আমি আদম থেকে নিয়ে নূহ পর্যন্ত, নূহ থেকে নিয়ে ঈসা পর্যন্ত, আর ঈসা থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যতগুলি মানুষ আছে সবাইকে উঠানো হবে। আল্লাহ পাক বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, আর আসমান জমি যখন পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে যাবে, ওই পাহাড়গুলি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহু আকবার। এরপরে সেই দিন আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলক, আপনি আমি বলি, যেমন দেখেন উদাহরণস্বরূপ আপনি আমি দেখতে পাই পৃথিবীর জমিনে যার টাকা বেশি, ক্ষমতা বেশি, অর্থ বেশি, সম্পদ বেশি, যার লাঠির জোর বেশি, বাহুর জোর বেশি, সে বলে, তুমি আজ আমার কাছে আসো, আজ আমার শক্তি ছাড়া আর তোমার কোনো রেহাই নাই। আমার কাছে যদি মাথা নত করো তাহলে তুমি বেঁচে যাবে, আর যদি আমার কথা না শোনো, আমার কথা যদি না মানো, তুমি বাঁচতেও পারবে না, কিছু করতে পারবে না। আল্লাহ পাক বলছেন সেই সম্পর্কে, লিমানিল মুলক,
হাসরের ময়দানে সকলকে বলবেন লিমানিল মুলক আল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কেউ নেই সেই দিন, যত ক্ষমতাশালী হোক না কেন। আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, কই স্বৈরাচারীরা, স্বেচ্ছাচারীরা, যাদেরকে আমি ক্ষমতায় বসিয়েছিলাম, যাদেরকে টাকা দিয়েছিলাম, যাদেরকে পয়সা দিয়েছিলাম, বিশাল অর্থ সম্পত্তিশালীর মালিক বানিয়ে দিয়েছিলাম, আমার গোলামদের প্রতি তোমরা জুলুম করেছ। আজ কোথায় বলো তো দেখি? আমি আল্লাহ, আমারও ক্ষমতা ছাড়া আরো কারো আছে? বলেন তো, কিয়ামতের দিন আল্লাহর ক্ষমতা ছাড়া আর কারো ক্ষমতা থাকবে? থাকবে? কঠিন কালেও থাকবে না। আল্লাহ পাক বলেন সেই দিন সকলে হতভম্ব হয়ে যাবে, সবাই শুধু ইয়ানাফসি ইয়ানাফসি বলবে, একমাত্র আপনার আমার নবী, দুজাহানের নবী, নবীর সম্রাট সরকারে দো আলম জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে তিনি শুধু ইয়া উম্মতি বলবে, আর সকল নবী পয়গম্বররা শুধু ইয়া নফসি বলবে। আল্লাহ পাক আমাদের সকলকে শেষ নবীর খাস উম্মত হিসাবে কবুল করে নেক, বলুন আমিন। এরপরে বলছেন কাফেরদের সম্পর্কে, বলছেন যারা অস্বীকার করেছেন তাদের জন্য ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা কাফারু, কুফর শব্দের অর্থ, শাব্দিক অর্থ অন্ধকার। কারণটা হলো রাত্রের অন্ধকারকে বোঝানো হয়, কারণ রাতের অন্ধকারের চাদর দিয়ে পুরো পৃথিবীটাকে ছেয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ক্ষমতার মালিক কে? সে আল্লাহ পাক অন্ধকারের চাদর দিয়ে যখন ঢেকে দিয়েছেন, এটাকে কুফর শব্দ বোঝায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযীনা কাফারু, আর কাফেরদের আউলিয়াউহুমুত তাগুত, আর তাদের বন্ধু হলো ওরাই যারা নিজেরাই শুধু আল্লাহর হুকুম হাকামকে নিজেরা শুধু মানে না তো, আর অন্য কেউ মানতে বাধা প্রদান করে। কারণ সে নিজে তো আল্লাহর প্রতি বিশ্বাস করে না, রাসূলের প্রতি বিশ্বাস করে না, কিতাবের প্রতি বিশ্বাস করে না, মালায়েকা ফেরেশতার উপর বিশ্বাস করবে না, কবরের আযাবের প্রতি বিশ্বাস করে না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন উঠতে হবে এটার প্রতি বিশ্বাস করে না। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, সেই দিন তারা আলো পাবে না, তাদেরকে অন্ধকারে ছেয়ে নেবে এবং ঢেকে নিবে। আল্লাহ পাক এই সমস্যা থেকে, এই বিপদ থেকে যেন আমাদের সকলকে হেফাজত করে নেয়, বলুন আমিন। এরপরে আল্লাহ পাক বলছেন দেখেন আপনি আমি ওই ব্যক্তিরা কেমন। আল্লাহ পাক বলছেন রাখাল যেমন গরুকে খেদায়, চতুষ্পাদ জন্তুকে খেদায় দেয়, তাড়াইতে থাকে, কারণ ওই চতুষ্পাদ জন্তু কথা বলতে পারে না, কোন দিকে যেতে হবে এটাও বলতে পারে না, শুধু ইশারা ইঙ্গিত বোঝে। একজন রাখাল যখন হাল চাষ করে জমির মধ্যে, ডান দিকে একটা গরু থাকে, বাম দিকে একটা গরু থাকে, লাঙ্গল থাকে, জল থাকে, যখন ওই গরুটাই বলে ডান ডান, তখন গরু ইশারাতে বোঝে, কথা যদি নাও বোঝে, ইশারা বোঝে, তখন ডান দিকে যেতে হবে, আর যদি বলে বাম বাম, গরু তখন বাম দিকে চলে যায়। আল্লাহ পাক বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন, নিশ্চয় আমার জমিনে বিচারণ করে যারা তারা ঈমান আনে নাই, ওরা হলো সবচেয়ে চতুষ্পাদ জন্তুর মতো। সবাই বলেন কার মতো? চতুষ্পাদ জন্তুর মতো। কারণটা হলো ইন্নার শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন, ওরা তো ঈমান আনেনি, আর ওরা কখনো মুমিন হতে পারে না। পরের আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউনা ইল্লা দুআআ ওয়া নিদাআ। বলেন আল্লাহু আকবার। এখানে দেখেন আশ্চর্য একটি কথা বলেছেন, কারণ আপনি আমি একটা গরুকে, যে কোনো প্রাণীকে ইশারা ইঙ্গিত যদি বোঝাই, তাহলে সে বুঝতে চায়
যেমন দেখেন আমেরিকার সি ওয়ার্ল্ড একটি মিউজিয়াম, এই মিউজিয়ামের মধ্যে দেখতে পেলাম একজন ছোট্ট বা 10 বছরের একটি মেয়ে বাচ্চা আসলো। তিনি ডলফিনের মতো একটি পোশাক পরা, আসার পর যখন একটা হাত তালি দিল, ওই সেমু মাছটা প্রায় 2 থেকে 250 ফিট উপর দিকে উঠলো। কতটুকু উপরে উঠতেছে সেটার সঙ্গে সঙ্গে মিটার দেখাই দিচ্ছে। উঠার পর যখন তিনি আর একটা হাত তালি দিলেন, তিনি ডাউন করলেন, তার মাথাটাকে ডাউন করে নিয়ে আসার পর পানির মধ্যে যখন ঢুকে গেলেন সুইমিং করে যাওয়ার পর ওইখান থেকে যখন আরেকটা তুড়ি বাজাইলেন, বাচ্চাটি বাজানোর সঙ্গে সঙ্গে সেমু মাছটি তার কাছে আসলো। 250 কেজি তার খাবার চেলা পুটির মতো তার গলার মধ্যে ঢেলে দিলেন। খাবার শেষ সঙ্গে সঙ্গে সে পানির মধ্যে ঢুকে গেল। দেখেন তো দেখি, এই একটা প্রাণী যদি মানুষের সবকিছু ইশারা ইঙ্গিত বোঝে, ওয়া মাসালুল্লাযীনা কাফারু, কাফেররা হলো ওদের মতো যারা অস্বীকার করেছে, কামাসালিল্লাযীনা ইয়াকুনা বিমা লা ইয়াসমাউনা দুআ ওয়া নিদাআ, তারা শুধু চতুষ্পাদ জন্তুকে, তারা তো কথা বলতে পারে না, বুঝতে পারে না, ইশারা যেভাবে শেখানো হয় ঠিক সেইভাবে তারা কাজ করে। আবার বলতেন সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, আল্লাহ পাক বলে ওরা হলো বধির, ওরা হলো কানা, ওরা হলো বোবা, না পারে দেখতে, না পারে শুনতে, না পারে আও আকিল কো দানিশতান, তাদের বিবেক দিয়ে কোনো চিন্তা ভাবনা করতে। আল্লাহ পাক বলেন ওরা হলো চতুষ্পাদ জন্তুর মতো। আমি কিন্তু বলিনি, আমাকে দোষ দিতে পারবেন না। আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআমি বালহুম আদাল, ওরা হলো চতুষ্পাদ জন্তুর মতো। উলাইকা হুমুল গাফিলুন, আর তারা তো হলো এর থেকেও বড় নিকৃষ্ট। কারণ এর থেকে খারাপ বলছেন, খারাপ হলো সবচাইতে ওরা যারা হলো আল্লাহর প্রতি ঈমান আনে না, কিয়ামতের প্রতি ঈমান আনে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বলেন আল্লাহু আকবার। আমাদের সকলকে ঈমান ওয়ালা যেন বানিয়ে দেন আল্লাহ পাক, বলুন আমিন। এরপরে দেখেন আল্লাহ পাক বলছেন ওরা হলো এই ঈমান আনে নাই, আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনিনি। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, কারণ ঈমান আনে নাই, আমার প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, কোনটা ভালো কোনটা মন্দ এইটা তাদের নির্ণয় করার মতো ক্ষমতা হারিয়ে ফেলছে। তারা শুধু গান বাজনা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, অর্থাৎ এমন একটি সময় আসবে সকল নেতা নেত্রীরা যারা অর্থ সম্পদ টাকা পয়সা আছে, কারণ নেতা নেত্রী বলছি এই জন্য যাতে আপনার সহজ ভাষায় বোঝেন, এই জন্য বলছেন ওই ব্যক্তিরা যাদের অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, কুড়ি আছে, নেতা নেত্রী যারা অর্থাৎ ক্ষমতাবান, কিরদাতাল অল খানাজির, হঠাৎ একদিন তাদের চেহারাটা শুকরে এবং বানরে পরিণত হয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারণ তারা হলো সবচেয়ে গান নিয়ে ব্যস্ত থাকতো, মদ নিয়ে ব্যস্ত থাকতো, নারী নিয়ে ব্যস্ত থাকতো, নিশাদার দ্রব্য নিয়ে ব্যস্ত থাকতো। আর তারা কিভাবে খায় সেই সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের এক একটা পরে এক একটা আয়াত বলে দিয়েছেন। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। এটা হলো আনআম শব্দের অর্থ সামষ্টিকতা, কারণ যত প্রকার প্রাণী আছে, মুরগি থেকে শুরু করে বিশাল প্রখণ্ড প্রাণী হাতি, এর মধ্যে শূন্য বিচিত আছে। ওয়াল্লাযীনা কাফারু, যারা আমাকে অস্বীকার করে, ইয়াতামাত্তাউনা ওয়া তাকুলুনা, তারা খায়, কামা তাকুলুল আনআম, এমন ভাবে খায় যেই ভাবে তারা পশুরা খায়।
কারণ আপনি আমি দেখতে পাই আপনার সামনে আমার সামনে একটি কলা খুলে নিয়েছে খাবে, কিন্তু কলাতে যদি একটু সমস্যা হয়ে যায় ওই কলাটার সঙ্গে সঙ্গে ছুঁড়ে মারে। আমি বলি আল্লাহর বান্দা তুমি যে ছুঁড়েটা ফেলে দিলে, ছুঁড়ে যেহেতু ফেলে দিলাম তোমার কি ক্ষমতা আছে একটা কলা বানানোর? বলেন তো আমাদের আছে ক্ষমতা? কলা বানানোর ক্ষমতা আছে? কোশ্চেন কালেও নাই। আর সে যে খেলো, একবার বিসমিল্লাহ বললো না, একবার আলহামদুলিল্লাহ বললো না। আল্লাহ পাক বলেন ওরা এরপর দেখেন আব্দুল্লাহপুর মোড়ে দাঁড়াইলে দেখা যায় ওখানে গেন্ডরের রস বিক্রি করে, ডাব বিক্রি করে। আবার ময়নার থেকে দেখবেন কিছু লোক আছে পানি, যখন ডাবের পানি ডাব কেটে দিয়েছে, ডাব খাওয়ার পর ওই ডাব সহ পানি সহ ছুঁড়ে ফেলা দিল, যেন আমার বাবাই বানাইছে না হলে আমার দাদাই বানাইছে, কারণ ডাবের পানির মতো মিষ্টি পানি পৃথিবীর জমিনে আর নাই। বলেন ঠিক কিনা? দেখেন এটা ফেলে দিল, একবারও সে তাওয়াক্কা করলো না, বানিয়েছেন আল্লাহ। এই জন্য বলছেন আল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। আর ওরা খায়, হাঁটে, চলে, ঘুমায়, সব কিছু কাজ করে পশুর মতো। আল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে আমাকে। তাহলে এর সিগনিফিকেন্স, এর মূল, এর মাদ্দা, এর অরিজিন, এর সকল কথার উদ্দেশ্য হলো আল্লাহ পাক বলছেন বান্দা তোমাকে আমি অতি যত্ন সহকারে তৈরি করেছি, আমার যদি হুকুম মানো তোমার জন্য সুদৃঢ় অট্টালিকা বানিয়েছি যার নাম হলো জান্নাত। আর তোমরা যদি আমাকে বেমানুম ভুলে যাও, আর তোমার জন্য শাস্তির জায়গা রেখেছি যার নাম হলো জাহান্নাম। আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেখ, বলুন জাহান্নামকে হারাম করে দেখ, বলুন আমিন। এরপরে দেখেন এটা বলছেন আল্লাহ পাক বলার পর আবার সুন্দর করে বলছেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাতিম মিন বাকিয়াতিন ইয়াহসাবুহুমুদ আনুমা। আল্লাহ পাক বলেন কাফেররা যারা বলেছেন, অস্বীকার করেছেন, অর্থাৎ তার জীবনটাকে আমার নবীর তরিকাতে সাজায়নি, আমি আল্লাহ যা বিধান দিয়েছি সে অনুযায়ী সাজায়নি, শুধু তারা বলছেন আশার বাণী নিয়ে ঘুরছেন, এইখানে এইটা পাবো, সেইখানে এটা পাবো। যেমন মরু উদ্যানের মধ্যে, মরুভূমির মধ্যে পানি নাই, কোনো কিছু নাই, খাবার নাই, দূরে যদি দেখা যায় পানি বালুচরের মতো, ওইখানে দেখা যায় চিকচিক করছে পানি, কিন্তু দৌড়িয়ে চলে গেল, যাবার পর দেখলেন যে ওখানে কোনো পানি নাই, পানি শুধু একটা হলো মরিচিকার মতো পড়ে রয়েছে। সেইখানে যখন দেখবে ওখানে যাবে, কিন্তু কোনো কিছু নেই। হাত্তা ইযা আহু লাম ইয়াজিদুহু শাইআ। আর তারা এমন ভাবে ওই বালুর মরিচিকার মতো ধোকার মধ্যে পড়ে থাকবে, আশার সঞ্চয় করবে, কিন্তু আমি আল্লাহ তাদেরকে কিছুই দেব না। জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করুন। প্রত্যেকটি শব্দে আল্লাহ পাক কোরআনুল কারীমের মতো এত কিছু শূন্য বিশিত করে দিয়েছেন, যা ইতিপূর্বে আপনি আমি অন্যান্য নবী পয়গম্বরদের যাহা কিছু দিয়েছেন, তারপরেও তো আপনার আমার প্রতি আল্লাহ পাক অনেক রহমত, দয়া, বরকত আছে। আপনি আমি এটা দেখি না। দেখেন আল্লাহ পাক কি বলছেন আয়াতে, হাত্তা ইযা আহুম লাম ইয়াজিদু শাইআ। আল্লাহ পাক বলছেন ওরা মরিচিকার আশার সঞ্চয় করো, যেখানে গিয়েছেন যে পানি পাবে, খাবার পাবে, সব কিছু পাবে, উপকার পাবে, সাহায্যকারী পাবে, সব কিছু পাবে, কিন্তু সেইখানে গিয়ে দেখছে কিছুই নাই। হতাশ, জীবনটাকে হতাশ। আপনি আমি মনে করছি টাকা কামাচ্ছি, বাড়ি করছি, গাড়ি করছি, সব কিছু করছি, কিন্তু আমার মনে শান্তি নেই। বলেন তো আসলে কি আমি সুখী? কথা বলেন না যে আসলে কি আমি সুখী? আপনার টাকা আছে, পয়সা আছে, কিন্তু আপনি খেতে পারছেন না, আসলে আপনি সুখী? আপনার টাকা নাই, কিন্তু আপনি ঘুমাইতে পারেন, খেতে পারেন, সব কিছু করতে পারেন। যে মালিক আপনাকে আমাকে বানিয়েছে সেই মালিককে ডাকতে পারেন। যেমন দেখেন গতকালকে পরশুদিন রাত্রে পুরান ঢাকা থেকে একটা সেমিনার থেকে আসছি। ওই সেমিনারে আসার সময় তখন ওইখানেই বাজে প্রায় 3টার মতো। তো গাড়ি দিয়েছে, রাস্তা ফাঁকা, দ্রুত গতিতে আসে, জামাত ধরতে পারছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো আসার সময় আমি দেখলাম
যে মশারি টানিয়ে রাস্তার সাইডে ফুটপাতে মানুষ কিভাবে ঘুমাচ্ছে। আবার এটা খেয়াল করেছি যে তাদের যেভাবে নাক ডাকছে, আমার মনে হয় যে জাপানি ইঞ্জিন যাচ্ছে হপার মেশিন, এর 2 ডাবল ইঞ্জিনের থেকেও আওয়াজ বেশি তার নাকের ডাক। কারণ বেচারা সারাদিন কাজ করছে, খেটে খেয়েছে, এখন সে খাবার খেয়ে তখন ঘুমাচ্ছে। দেখেন তো, আমরা বিশাল বাড়ির সৌন্দর্য সাম্রাজ্য বানিয়েছি, কিন্তু আমাকে যতক্ষণ পর্যন্ত ট্যাবলেট না খাই ততক্ষণ পর্যন্ত আল্লাহর নিয়ামতের ঘুম আসে না। এমন আছে না নাই? একটু ভাবেন না, একটু ভেবে দেখেন। আল্লাহ পাক বলছেন, যারা আমাকে এইগুলি অস্বীকার করলো, সব কিছুকে বেমালুম ভুলে গিয়েছে, তারা যত ভালো কাজ করুক, দান করুক, সদকা করুক, মসজিদ বানাক, মাদ্রাসা বানাক, যাহা কিছু বলেন না কেন, অলমোস্ট একটি কথাই সিগনিফিকেন্স দাঁড়ায়, যত ভালো কাজ করুক না কেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওর কোনো কিছুই কবুল হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাকে সালাত আদায় করতে হবে। যে যদি সালাত ছাড়া যদি যত ভালো কাজ করুক না কেন, একটা কাজেও তার উপকারে আসবে না। কারণটা হলো, আপনি আমি দেখতে পাই যে শান্তি নাশার সঞ্চয় করেছি, সমাজতন্ত্রী আমাকে শান্তি দিবে, ক্যাপিটালিজম শান্তি দিবে, সোশ্যালিজম শান্তি দিবে। যত পৃথিবীতে মতবাদ আছে, কোনো মতবাদ শান্তি দিতে পারে না। একমাত্র শান্তি দিতে পারে ইসলাম, আর একমাত্র শান্তির সুশীতল ছায়া নিচে দিতে পারে আল কোরআন। বলেন ঠিক কিনা? কারণ আপনার আমার জীবনটা দিয়ে যদি কোরআন দিয়ে গঠন করি তাহলে সব কিছু হয়ে যাবে। এই শান্তি আচাই করে আমরা পুঁজিবাদের কাছে গেলাম, আমরা সমাজতন্ত্রের কাছে গেলাম, ধর্মনিরপেক্ষতাবাদের কাছে গেলাম, আমরা সোশ্যালিজমের কাছে গেলাম, কিন্তু দেখা গেল কোনো কিছু আমাকে শান্তি নিয়ে এসে দিতে পারে না। হাত্তা ইদা আহু লাম ইয়াজিদহু শাইআ, কিন্তু ওই বালুর মরিচিকার মতো, সমুদ্রে যার মরুভূমির বালুর মরিচিকার মতো আশার সঞ্চয় করে গেলাম, আমাকে কেউ শান্তি নিয়ে এসে দিতে পারে নাই। বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক বলছেন, ও বান্দা শোনো, আমি তোমাদের জন্য কি করেছি। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম, ওই ব্যক্তিদের প্রতি লানত। দেখেন, হিসাব করে মিলান, আমিও ওইটার মধ্যে থাকতে পারি, আপনারাও থাকতে পারেন। দেখেন আল্লাহ পাক বলছে লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। নাস মানে মানুষ, আর আজমাইন বহু বচন বলেছেন। ওই ব্যক্তিরা যারা গোমরাহি হয়ে গেছে, অন্ধকারে আচ্ছন্ন। এক, আমি ওই দোয়াটি পড়েছিলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এমনি ভাবে আল্লাহ পাক যেটা বলেছেন, এই সবগুলির প্রতি ঈমান আনতে হবে। ঈমান যদি না আনি তাহলে কি হবে? দেখেন আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইনদারুন। অচিরেই তাদেরকে এমন ভাবে ঘেরাও করবে, সব জায়গায় তারা থাকবে, তারা তো হতে এমন থাকবে যে তাদের জন্য সাহায্যকারী কেউ থাকবে না। আযাব আর আযাবের মধ্যে তারা থাকবে। সুন্দরভাবে কি করবে? আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যাহা কিছু করছো আর করছো, সব থেকে বড় একটি কঠিন, সব থেকে মারাত্মক একটি কথা, ওয়া ইয়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি নাত্তাখাযু মা'আর রাসূলি সাবিলা। আর সেই দিন জালিমরা হতাশ কামনা করবে, হাত কামড়াইতে থাকবে। দেখেন, একটু গেটটা ছেড়ে দিয়ে একটু সামন দিকে আসেন প্লিজ।
দেখেন, ওয়ায়াউমা ইয়াওয়াদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ পাক বলেন, বান্দারে সেই দিন দেখবেন জালিমরা তাদের আঙ্গুলকে কামড় দিবে, কামড়ায়া খেয়ে ফেলবে, তার শরীরের গোশত কামড়ায়া খেয়ে ফেলবে। দেখেন, ইয়া লাইতানি নাত্তাখাযু মা'আর রাসূলি সাবিলা, তখন বলছেন যদি সুবুল দিত তাহলে শব্দটা পূর্ণ হয়ে যেত, কিন্তু আল্লাহ পাক এখানে সাবিল দিয়েছেন, সাবিল দিয়ে বুঝিয়েছেন যে তোমরা যাহা কিছু করছো আর যে পথে চলছো, খাচ্ছো, চলছো, ফিরছো, আমার একটাও আইন মানছো না, সবগুলি তোমার মন গড়া মতো সব কিছু করছো। কিয়ামতের দিন ইয়াউমা ইয়াউদ্দুয যালিমুনা, আঙ্গুল তার মুখের মধ্যে দিয়ে কামড়াইয়া তার আঙ্গুল চাবায়া খেলবে। আপনি আমি যেমন চকলেট চাবায়া খাই, আপনার আমার বাচ্চা যেমন চকলেট চাবায়া খায়, ঠিক তেমনি ভাবে ওই জালিমরা আঙ্গুল চাবায়া চাবায়া খাইবে আর বলবে, হাই হাই আফসোস, যদি আমি একটু রাসূলদের কথা শুনতাম, যদি আমরা আলেম ওলামাদের কথা শুনতাম, তাদের উত্তরসূরিদের কথা শুনতাম, তাহলে আমাদেরকে এমন হইতো না। তার ইয়া ওয়াইলাতা লাইতানি লাম নাত্তাখিদ ফুলানান খলিলা, আর দুর্ভাগা আমাদের উপর বন্ধু হিসাবে তো গ্রহণ কেউ করতে পারবে না। বর্তমান সময়ে এই আয়াতগুলির সাথে আপনার আমার জীবনের হুবাহুব মিলে যাচ্ছে। আপনি মনে করছি এক জালিম আর এক জালিমরে চেনে, এক স্বৈরাচার আর এক স্বৈরাচাররে চেনে, এক চোর আর এক চোররে চেনে, এক মদখোর আর এক মদখোররে চেনে, আর এক জিনাকার আর এক জিনাকাররে চেনে, এক বিড়িখোর আর এক বিড়িখোররে চেনে, আর এক চুয়ানিওয়ালা আর এক চুয়ানিরে চেনে, আর একটা ডান্ডিওয়ালা আর একটা ডান্ডিওয়ালা চেনে, আর একটা বাবা খাওয়ার আর একটা বাবা খাওয়ার চেনে। বলেন ঠিক কিনা? আপনি আমি সব বেমালুম ভুলে যাচ্ছি। একটু দেখেন কি বলছেন, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। সে তো তার নসিহত, তারা বলবে রব্বুল আলামিন, এটা শেষ আয়াত বলছি, অনেকগুলি আয়াত আছে, এক একটা আয়াতের তাফসীর বলতেছি, তো আজকে বেশ কয়েকটা আয়াত বলছি সূরা ফুরকান থেকে। তো এটা হলো লাকাদ আদাল্লানি আনিয যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ পাক বলেন, সেই দিন তারা বলবেন, আমরা যাদের অনুকরণ করেছি, আপনি আমি বলি অমুক নেতা বিশাল বড় কাজ করেছে, তার সুনাম আছে, যশ আছে, খ্যাতি আছে, আকাশচুম্বী। বলেন ঠিক কিনা? আবার বলি অমুক নেত্রী এত এমন এমন ভালো ভালো কাজ করেছে, তার আকাশচুম্বী। আমরা যার অনুকরণ করেছি, লাকাদ আদাল্লানি আনিয যিকরি, তারা বলবে ওই বন্ধু আমার নেতা কিয়ামতের ময়দানে আদাল্লানি যিকর বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু, আজ আমাদেরকে কেন একটু সহযোগিতা করো, বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দাও, ইনসানু খাযুলা, কিন্তু তাদের সামনে বাড়িয়ে দিতে পারবে না। কি করবে? ওয়াকালা আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হাক্ক। তারা বলবে, দেখো তোমরা সমাবেশে আসার পূর্বে সরওয়ার্দী উদ্যান হোক না কেন, যে কোনো ময়দানে হোক না কেন, তোমরা যখন ডাকতে সব কিছুর আমরা আঞ্জাম দিয়ে দিতাম। আজ কি তোমরা পরোয়া করার শাইতানাম কুদিয়াল আমরু ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, কারণ আজ আপনি আমি শয়তান দেখতে পাই না, সব কোনো কিছু দেখতে পাই না। শয়তান সেদিন তাদেরকে আমরা দেখতে পাবো জাহান্নামের মধ্যে। এরপরে যখন দেখতে পাবো, দেখতে পাওয়ার পর তখন বলবে, তুমি আমাদেরকে এটা করেছো, সেইটা করেছো, পথ ভুলিয়ে দিয়েছো। তখন বলছেন, শোনো, আমি একবারও বলিনি তোমরা যার পিছনে হেঁটেছো চলেছো, ওরা একবারও আসর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, শুধু সমাবেশের মধ্যে কাটাই দিচ্ছ। একবারও তুমি বলো নাই যে আজান দিতে বলো, আজান দিলে আমরা এখানে জামাত পড়ি, আল্লাহর হুকুমটা মানি। আল্লাহর হুকুমটা মানলে আজ সিস্তি যার আইন চলবে কার?
বলেন তো সৃষ্টি যার, আইন চলবে কার? আপনি আমি কি আল্লাহর আইন মানি? মোটেই না। এখানে শয়তান বলছেন ওয়াতুকুম লাখতালাফতুকুম, আমি তো শুধু তোমাদেরকে আমি ওয়াদা ভঙ্গ করেছি, তোমাদেরকে বলেছি এই সাম্রাজ্য দান করব, এইটা করব, সেটা করব। সূরা ইব্রাহিমের মধ্যে এসেছেন ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান। আর আলিম উলামারা ডাকতো, নবীরা ডাকতো তাদের দলিল দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে, হাদিস দিয়ে। আর আমরা তো তোমাদেরকে বলেছি ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, শুধু আমি বলেছি বন্ধুরা আমার, জনগণরা, তোমরা যদি আমার পাশে আসতে পারো তোমাদেরকে বিশাল কিছু করে দেব। আমি তোমাদেরকে ডাকিনি। শয়তান বলবে তাহলে আমাকে বলছো, নিতার কাছে জ্বালাবে। নিতা তখন বলবে শোনো, ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম, তোমরা আমাদেরকে ভঞ্চনা দিও না, গালি দিও না, অপবাদ দিও না, দিতে পারবে কোনো কাজে আসবে না। আমরা তোমাদেরকে 500 টাকা দিয়েছি একটি প্রোগ্রামের জন্য, 1000 দিয়েছি বা 5000 দিয়েছি, একটি বিরিয়ানির প্যাকেট দিয়েছি, এছাড়া কিছু দেয় নাই। আল্লাহ পাক বলেন এই কিতাবের মালিক কে? সবাই বলেন কিতাবের মালিক কে? কিতাবের হুকুম কি মানি আমরা? বিপদ আছে, বিপদ আছে। এতক্ষণ যতগুলি আয়াত বলছি, এই আয়াত আপনার আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, এই কিতাব আপনার আমার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। সেই দিন কোনো কিছুর উৎকর্ষ থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। বিনীত অনুরোধ করছি যে একটি আয়াতের উপরে কথা বলতে গেলে অনেক ধারাবাহিকতা, তারপরে বলেছি একটু আগে আসেন ভাই। আমরা তো মনে করি যে আমার জুম্মার নামাজ পড়ে যেতেছে। আমি মনে করি যারা ইমাম সাহেব খুতবার ওঠার পর, যে কোনো ইমাম সাহেব হোক, যে কোনো মসজিদ হোক, আপনার নাম হাজিরা হবে না। আপনি কোটি টাকা মালিক থাকেন, যখন এখন প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস হলো প্রধান উপদেষ্টা, উনি যদি বাইতুল মোকাররমের যায় ইমাম সাহেব খুতবার ওঠার পরে, তাহলে ফেরেশতাকে ওনারটা ক্রাউন করবে? গ্রান্ট করবে না। তাহলে আপনি আমি যে পরে আসছি খুতবায় ওঠার পর, বলেন তো আপনার আমার নাম কি খাতার মধ্যে আছে? বুঝাইতে আমার অক্ষমতা, আমি অক্ষমতা। এই জন্য একটা তাফসীরের উপরে এই একটার সাথে যে শেষে যেটা আয়াতটা বলছি, এটার সাথে 32টা আয়াতের সম্পর্ক আছে। এই কোরআন থেকে আপনি আমি আসেন, চেঞ্জ করে দিবে জীবনটাকে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন।